আসসালামু আলাইকুম, আমি ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরেকটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে খুব ভালো আছি। তো আফসির আপু ঢাকা যাওয়ার আগে কিন্তু মুড়ি কিনে দিয়ে গিয়েছিল, রাতে নিয়ে আসছিল, তো ওইভাবে রেখে দিয়েছিলাম, ঝাড়া হয় নাই। তো আমি কিন্তু বাজার থেকে মুড়ি আনার পর সবসময় চালনি দিয়ে চেলে তারপরে তুলে রাখি, কারণ ভিতরে অনেক ময়লা থাকে, বালু থাকে, আবার গুঁড়ি গুঁড়ি দেখা যায় একদম ছোট ছোট মুড়িগুলো থাকে, চাল মুড়ি যেটা। তো সবসময় পরিষ্কার করে তারপরে তুলে রাখি, কারণ আফসি খুব মুড়ি পছন্দ করে। দেখা যায় কি বাজার থেকে মুড়ি কিনে আনার পর আমাকে নতুন করে আবার ওকে ঘি দিয়ে তারপর রসুন দিয়ে ভেজে তারপরে দিতে হয়, সে খেতে খুব পছন্দ করে। তো বলবে মামুনি আমাকে মুড়ি ভেজে দাও, মুড়ি ভেজে দাও, মানে আমাকে এক মুড়ি দুইবার করে ভাজতে হয়। এই মুড়ি যদি আবার ঘি বা সরিষার তেল আর সাথে যদি রসুন কুচি করে দেওয়া যায়, আর সাথে যদি একটু তিল দেওয়া যায়, সাদা তিল, তারপর যদি আবার নতুন করে ভাজা যায়, ভাজতে ভাজতে দেখা যায় ঘি বা তেলের মধ্যে রসুনটা খুব একদম মচমচে হয়ে যায়, মুড়িটাও গরম হয়, খেতে খুব ভালো লাগে। তা আমরা কিন্তু সবসময় দেখা যায় বাজার থেকে যখনই বেশি করে মুড়ি নিয়ে আসে, আমি বেশি করে মুড়ি একদম সুন্দর করে ঘিতে ভাজি, বেশি করে রসুন দিয়ে, খেতে খুব ভালো লাগে চায়ের সাথে। আর রসুন তো খুবই ভালো আমাদের শরীরের জন্য, ব্যথা কমে, তো খুব মজা হয় খেতে, চা দিয়ে খেতে তো খুবই ভালো লাগে আমার কাছে। যারা এখনও খান নাই, খেয়ে দেখবেন, খুব মজা লাগে। তা আমি কিন্তু একসাথে অনেকগুলো মুড়ি চেলে নিচ্ছিলাম, যে সকালে আজকে আর কোনো নাস্তা বানাবো না, আফসির আব্বু যেহেতু বাসায় নেই, তো আমার জন্য দেখা যাবে চা দিয়ে একটু মুড়ি খেয়ে নিব। আর আফসি সকালবেলা একদমই কিছু খেতে চায় না, স্কুলে যাওয়ার আগ দিয়ে একটা ডিম পোচ করে দেই, ডিম পোচটা খেয়ে চলে যায়, টিফিন দিয়ে দেই সাথে। তো আজকে তো 10টা থেকে ক্লাস, আজকে অবশ্য ক্লাস হবে না, ওদের আজকে স্কুলে ফল উৎসব। মিস বলে দিয়েছিল 2 ধরনের ফল নেওয়ার জন্য। তো আমি এখানে আম লিচু নিয়েছি, সুন্দর করে একটু প্যাক করেছি, খুব সুন্দর করে করতে পারিনি, তো খুব ইচ্ছে ছিল একটু সুন্দর করে কালারফুল করে নিয়ে যাওয়ার জন্য। তো সময়ের অভাবে আর পারিনি, যেহেতু আমি একা আছি বাসায়। আর আমার ছোট্ট ছানাকে কিন্তু বন্যদের বাসায়, মানে পাশের ফ্ল্যাটে আপুর কাছে দিয়ে আসছি। তো বললাম ছোট্ট ছানাকে একটু রাখেন, আমি যাবো আর আসবো, খুব বেশি সময় লাগবে না। তো আফসির স্কুলে চলে আসছি। তো আসার পর কিন্তু দেখলাম বেশিরভাগ বাচ্চারাই আম লিচু নিয়ে আসছে। তা আমি ভাবলাম আমি যদি একটা কাঁঠাল নিয়ে আসতাম ভালো হতো, বাংলাদেশের জাতীয় ফল বলে কথা। তো দেখলাম বেশিরভাগ বাচ্চারাই লিচু নিয়ে আসছে, আম নিয়ে আসছে, অনেকে অবশ্য জাম নিয়ে আসছে, ভালো লাগছিল আসলে। তা আমরা তো ছোটোবেলায় তো এই ধরনের উৎসব ছিল না, আমরা এই গরমের মধ্যে নানু বাড়িতে বা দাদু বাড়িতে যেতাম এই সব ফল খাওয়ার জন্য, মজার মজার সব ফল খেয়ে আসতাম। আর এখনকার বাচ্চাদের ফল চেনানোর জন্য ফল উৎসব করা হয়। তা আমাদের শৈশবটা অনেক আনন্দের ছিল, আসলে অনেক বেশি আনন্দের ছিল। আমরা গরমের ছুটি পেলে কিন্তু দাদু বাড়িতে চলে যেতাম, গাছ থেকে পেয়ে অনেক ফল খেয়েছি, খুব আনন্দের ছিল আসলে আমাদের শৈশবটা। তা আফসি কিন্তু চুপচাপ করে ক্লাসে বসেছিল, আমি এবার বলছিলাম যে বাবা তুমি কেন চুপচাপ বসে আছো, যাও খেলো। তো বলছিল ফ্রেন্ড আসে নাই, তাই সে চুপ করে বসে আছে। বেশিরভাগ দিন কিন্তু আফসির আব্বুই আফসিকে দিয়ে আসে বা নিয়ে আসে, আমার খুব একটা যাওয়া হয় না। তবে হ্যাঁ, যখন কোনো অনুষ্ঠান থাকে তখন আমি যাই, চেষ্টা করি আর কি যাওয়ার জন্য। তা আমি যাওয়াতে কিন্তু আফসি অনেক খুশি হয়েছে, বলছিল যে মামুনি ভাইকে নিয়ে আসলে ভালো হতো, তাই না। আবার 1 ঘন্টা পরে যেয়ে কিন্তু আফসিকে নিয়েও আসছি। তো একজন নারী বা একজন মা কিন্তু সেই সকাল থেকে কাজ দিয়ে তার দিন শুরু করে, আবার কাজ দিয়ে তার দিনটা শেষ হয়। বিশ্রাম সে খুব কমই পায় আমি বলবো, কারণ যদি ছোট ছোট বাচ্চা থাকে, দেখা যায় কোনো কাজ নেই, বাচ্চা নিয়ে বসে থাকতে হয়, তো বসেও কিন্তু শান্তি নেই। বিশেষ করে আমার ছোট্ট ছানা, তাকে নিয়ে তো বসে থাকাই যায় না, সে মানে এমন অবস্থা করবে যে তাকে নিয়ে হাঁটতে হয়। তো এই একটা মায়ের অবস্থা, একদম সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু কাজের মধ্যে দিয়ে তার দিন শেষ হয় বা শুরু হয়। বাবারা কিন্তু চাইলে কিছু দিনের জন্য বা
কিছুক্ষণের জন্য কিন্তু ফ্রি সময় পায় যখন সে ঘরের বাইরে থাকে বা কোথাও যায়, কারণ ছানাপোনারা তো তার সাথে আর যায় না, কিন্তু একজন মা কোথাও গেলে তো ছানাপোনার সাথেই থাকে। তো যাই হোক, চলুন রান্না নিয়ে কিছু কথা বলি। যেহেতু আফসির আব্বু বাসায় নেই, তো সেই সুযোগে কিন্তু আজকে আমি বেগুনের তরকারি রান্না করেছি, কারণ আফসির আব্বু বেগুন একদমই পছন্দ করে না। মানে বেগুনের তরকারি রান্না করলে সে কিন্তু সেই তরকারি খাবে না, এতটাই অপছন্দ তার বেগুন। অন্যদিকে কিন্তু আমার বেগুন খুব পছন্দ। তো আমি কিন্তু বেগুন ফুলকপি দিয়ে ইলিশ মাছের মাথা, লেজ, কানসা এটা রান্না করেছি। আর এখানে ভাত রান্না করে নিচ্ছিলাম অল্প করে, যেহেতু আমি আর আফসি খাবো। আর আফসির জন্য একটা মাছ রেখে দিয়েছিলাম, মচমচে করে ভেজে দিব। আফসি আবার মাছ ভাজা দিয়ে ভাত খেতে পছন্দ করে, যে কোনো ধরনের মাছ ও পছন্দ করে ভেজে দিলে। এমনকি মচমচে করে যদি পুঁটি মাছও ভেজে দেওয়া যায় সুন্দর খেয়ে নিবে। তো এতটাই ওর মাছ ভাজা পছন্দ। সাথে কিন্তু আমার ছোট্ট ছানার জন্য খিচুড়ি রান্না করেছি পুঁই শাক দিয়ে, আমার গাছের পুঁই শাক ডিম দিয়ে। তো এটাই ছিল আমাদের আজকে দুপুরের মেনু, ফুলকপি বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা। তো আমরা মা ছেলেরা কিন্তু খেয়ে নিচ্ছিলাম। ইলিশ মাছের মাথা, লেজ দিয়ে ফুলকপি বেগুনের এই তরকারিটা খেতে খুব মজা হয়েছিল। তো আমার কাছে কিন্তু পাতলা ঝোলের তরকারিটাই ভালো লাগে খেতে, শুকনো তরকারিটা খুব একটা ভালো লাগে না, মনে হয় যে গলা আটকে আসে। তা আমার রান্নাতে দেখা যায় বেশিরভাগ সময় ঝোল থাকে, আমার কাছে এটাই ভালো লাগে খেতে। তো খেতে খেতে চলুন বরাবরই যে কথাটা আপনাদের কাছে বলে থাকি, আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি ভিডিও ভালো লেগে থাকে। আর যারা একটা লাইক দিয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ, একটু রেস্ট নিয়েছিলাম। তো 5:30টার দিকে আবার আফসিকে নিয়ে মিসের বাসায় যাচ্ছি। তো সবসময় তো আফসির আব্বু নিয়ে যায়, তো আজকে কিন্তু আমি নিয়ে যাচ্ছি। আর দেখা যাবে 2-1 দিনের মধ্যেই কোরবানিদের বন্ধ দিয়ে দিবে, তো তখন তো অনেক দিনই পড়া বাদ যাবে। তো ভাবলাম ঘরে বসে টিভি দেখবে, তার থেকে নিয়ে যায় কষ্ট করে হলেও। তো বাইরে বের হলে কিন্তু আমার ছোট্ট ছানা অনেক খুশি হয়, লিফটে উঠলে বুঝতে পারে মামুনি কোথাও যাবে, খুশিতে তো সে লাফাতে শুরু করে। তো হাতে একটা কোলে একটা নিয়ে মিসের বাসায় যাচ্ছি। আমি কিন্তু ছোট্ট করে আপনাদের সাথে মিসের বাসাটা শেয়ার করব। খুব সুন্দর মিসের বাসার ইন্টেরিয়র ডিজাইনটা খুব ভালো লাগে। তো আজকে কিন্তু খুবই ব্যস্ত একটা দিন পার করেছি, রান্নাবান্না চাপ ছিল না, কিন্তু আফসিকে স্কুলে নিয়ে আনা, তারপর মিসের বাসায় নিয়ে আসছি। তো সব কিছু মিলে কিন্তু দৌড়ের উপরে ছিলাম আজকে। তো এর মধ্যে কিন্তু মিসের বাসায় চলে এসেছি। মিসের বাসাটা খুব সুন্দর, ইন্টেরিয়র ডিজাইনটা খুব বেশি সুন্দর, ভালো লাগে। তো মিস বলছিল ঘুরে ঘুরে দেখেন, তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম। তো মিস কিন্তু সত্যি খুব ভালো, অনেক আপন আপন লাগে। তো অনেক ভালো মিস, আর সুন্দর করে বাসাটা সাজিয়েছেন। আবার আমাকে চা করে দিয়েছেন, কারণ জানে আমি চা পছন্দ করি। তো সে কিন্তু গরমের মধ্যে খুব কষ্ট করে চা বানিয়েছেন, কারণ মিসের শরীরটা খুব একটা ভালো ছিল না। তারপর আমাদের জন্য নাস্তার আয়োজন করেছেন, আলহামদুলিল্লাহ। তো আমার ছোট্ট ছানা কিন্তু খুবই আগ্রহ নিয়ে পুরি খেয়েছে, তো মনে হচ্ছিল ওর পছন্দ হয়েছে, সে অর্ধেকটা খেয়ে নিয়েছে। রাত 8টার সময় কিন্তু আমি 2 ছানাপোনা নিয়ে আবার বাসায় এসেছি। বাসায় এসে ছোট্ট ছানার জন্য সেলাক রান্না করেছি, আফসিকে হালকা নাস্তা বানিয়ে দিয়েছি, মানে নুডলস রান্না করে দিয়েছিলাম। তো এই ছিল আমার কর্মব্যস্ত একটি দিনের গল্প। তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিও দেখেছেন। যারা যারা এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিও দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া আমার নতুন আরেকটি ডেইলি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।